এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে, তারই ভেতরে খুবই অল্প সংখ্যক কিছু লোক রয়েছে যারা অদ্ভুত ধরনের, যাদের দেখতে হলে টাকা দিয়ে দেখতে হয়। তাদের শরীরকে তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যারা দেখতে হলে টাকা দিয়ে দেখতে হয়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো সেই ধরনের একজন লোক। এই যে দেখছেন একটা লোককে, তার শরীর এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যা দেখতে হলে টাকা দিয়ে দেখতে হয়, কিন্তু আমি আপনাদের ফ্রিতে দেখাবো, কারণ আমি তো টাকা দিয়েই দেখছি, আপনাদের ফ্রিতে দেখাই। তো তাদের শরীরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তাদের শরীর এখন উপার্জনের মাধ্যম। এই যে এখানে একজনকে দেখতে পাচ্ছেন, দেখুন সে কি করে, শুধু চোখ দিয়ে দেখতে থাকবেন আর চোখের পলক ফেলতে পারবেন না, কি থেকে কি করে। তার শরীর এমন ফ্লেক্সিবল, অর্থাৎ রাবার, আমরা যেরকম দেখি যে রাবার যেদিকে ইচ্ছে সেদিকে বাগানো যায়, কোনোভাবে ভাঙে না। তো তার শরীরের হাড় হুড্ডি যা আছে সব কিছু এই একই ধরনের। দেখুন মানে কি থেকে কি করবে যা আপনি কখনো দেখেননি, এই হয়তো প্রথম দেখলেন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকি, এই পুরো 5 মিনিট দেখবেন, চোখের পলক ফেলতে পারবেন না, শুধু একের পর এক দেখতেই থাকবেন। আর সময় কোন দিক থেকে চলে যাবে কোনো কিছুই বুঝতে পারবেন না, যেরকম আমার গিয়েছে। যে দেখুন তার পা, হাত আর মেরুদণ্ড যাই বলুন না কেন, মানে সবই অদ্ভুত ধরনের। শেষের দিকে সে এমন কিছু কার্যকলাপ করে যা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত নই। দেখুন যে কী করতেছে, মানে এত কিছু করতেছে, তারপরও তার শরীর কিন্তু কোনোভাবে ভাঙা অথবা কোনো কিছু হচ্ছে না। তবে তার যে একটু কষ্ট হয় সেটা দেখলে এই যে বোঝা যায়, কারণ সে প্রত্যেকটা খেলার পরে যখন শরীরকে সোজা করে অনেক রকম এক ধরনের ভঙ্গিমি করে, যেটা দেখলে একটু কষ্টই লাগে। তার মানে যে তার কষ্ট হচ্ছে এটা বোঝা যায়। কিন্তু এখন কি করবে, সে যেহেতু তার শরীরকে টাকা উপার্জনের মাধ্যম করে ফেলছে, সেহেতু তাকে এগুলো করতেই হবে। এই যে দেখছেন এইভাবে করতেছে, এটা কিন্তু একদিনে একবার করলে হতো, যে একদিনে একবার করছে এইরকম, কিন্তু তা না। এই যে একদিনে যে কতবার করা লাগে বলার মতো না। এটা আমি দেখতেছিলাম উত্তরবঙ্গের সিরাজগঞ্জে একটা সার্কাসে। সার্কাসে শুরু হয় বিকাল 3টা থেকে শুরু হয় রাত 12টা পর্যন্ত। অর্থাৎ যদি 3টা শো হয়, এই রাত বিকাল 3টা থেকে শুরু করে যদি 3টা শো হয়, তাহলে তাকে প্রতিদিন 3বার করে এই খেলাটা দেখতে হবে, একই রকম, একই পজিশন, সব কিছু একই অবস্থায়। তাহলে একটা মানুষ যখন একটা জিনিস বারবার করে, তার কাছে হয়তো সেটা বেশি মনে হয়, কিন্তু তার কাছে কোনো রকম বেশি না। সে আগেও যেরকম খেলা দেখাইছে সেম এইভাবেই খেলা দেখাচ্ছেন। দেখুন শুধু দেখতে থাকুন, কি থেকে কি করতেছে আমার কোনো কিছুই মাথায় আসে না। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে করে। এই যে দেখুন, মানে তার মেরুদণ্ড বলুন, হাত বলুন আর পা বলুন, যার যতগুলো হাড় আছে সবগুলো রাবারের মতো। আমি উপস্থাপকের কথা শুনতেছিলাম, সে বলতেছিল যে এই পর্যায়ে তার শরীর নিয়ে যেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ছোট থেকে সে চেষ্টা করছে, অনেক সরিষার তেল মাখিয়ে রোদের ভেতর থাকিয়ে অনেক পরিশ্রম করার পরে আজ সে এ পর্যায়ে রয়েছে। এই যে দেখুন, লাস্ট পর্যায়ে সে হাত দিয়ে হাঁটবে এবং আর পা দুটা মাথার সাথে লাগিয়ে হাত দিয়ে হেঁটে বেড়াবে। আমরা যেখানে পা দিয়ে হাঁটি সে সেখানে হাত দিয়ে হেঁটে দেখাবে। দেখুন কি করতেছে, মানে তার কাছে কোনো বিষয় না যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারে। সামান্য আমাদের পিঠ যদি চুলকায়, এই হাতটা যদি পিঠের দিকে নিয়ে যায়, তাই কত রকমের যে কষ্ট হয় যা বলার মতো না। আর সে পা মাথার সাথে লাগাচ্ছে, হাত কোন দিকে নিয়ে যাচ্ছে তার কোনো কুল কিনারা নাই। দেখুন এমন জোরে জোরে নিয়ে যাচ্ছে, মনে হয় যে এই তো বুঝি ভেঙে গেল, কিন্তু না, ভাঙবে না। বললাম না যে তার শরীর এমন পর্যায়ে এসে নিয়ে গেছে, সব কিছু ফ্লেক্সিবল হয়ে গেছে। তো দেখতে থাকি বন্ধুরা, দেখতে থাকুন তার ভিডিও। যদি ভালো লেগে থাকে, যদি এইরকম ভিডিও এই প্রথম দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কিছু চাই না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারবে। কারণ এগুলো ফ্রিতে দেখায় না, এখানে হাটে বাজারে যেখানে যাবেন সেখানে দেখতে পারবেন না, শুধুমাত্র সার্কাসে, রিয়ার কিছু সার্কাস সেখানেই দেখতে পারবেন। যারা দেখেছেন তাদের কাছে কোনো কিছু ব্যাপার মনে হবে না, কিন্তু যারা দেখেননি তারা এই শুধুমাত্র এই মোবাইলের স্ক্রিনেই শুধু দেখতে পারবেন। কারণ এদের তো আর সমাচার সব কিছু যায় সব জায়গায় পাওয়া যাবে না, শুধুমাত্র সার্কাসে পাওয়া যাবে, সেখানে টাকা দিয়ে দেখতে হয়। আর সার্কাসে সব জায়গায় দেখা যায় এমনও না, বছরে 2-1 জায়গায় হুট করে হয়, সেখানে মেলাতে তখন দেখা যায়। এই যে দেখুন কি করতেছে, মানে আস্তে আস্তে সে মাথায় পা লাগালো এবং হাঁটু দুটা সে টেবিলে রাখবে, যার কারণে সে আস্তে 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 বেগে যাচ্ছে। মনে হচ্ছে যে কি এই বুঝি ভেঙে গেল, এই অবস্থায় দেখুন হাত তুললো, এই যে আবার সোজা হলো। দেখুন সোজা হতে কিন্তু তার কষ্ট হয়, হুট করে সে সোজা হতে পারে না, মানে আস্তে আস্তে সোজা হয়। এই দেখুন এই দিক থেকে সোজা হলো। এই লাস্ট পর্যায়ে সে এখন দেখুন কি করে,
আস্তে করে মাটিতে নামবে, হাত দিয়ে হাঁটবে, এই যে পা দুটো মাথার সাথে নিল। এটাই ছিল এই সার্কাসের মূল আকর্ষণ। কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা মানুষ। দোয়া করি সে দীর্ঘজীবী হোক। আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।